আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভাই আমি কিন্তু ভালো নাই, 104 ডিগ্রি জ্বর আইছে, তাও ভয়েস ওভার করতেছি। সব এডিটিং আমার বন্ধুরা করলো, দেন আমি ভয়েস দিতেছি। তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন সবাই আমার জন্য একটু দোয়া করেন। সবাই জানেন আমার 5000 ফলোয়ার্সের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, 2500-এর একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই দুইটাই চলে গেছে, এখন আমার কাছে নাই, পাসওয়ার্ড কিছুই মন নাই। তো এটা আমি একটা ছোটোখাটো মিনি ব্লগ বানিয়েছি, সবাই একটু এনজয় করেন। আমার নাম আসলে গাইস অনেকদিন পর আমি আমার ফ্রিল্যান্সিং জগৎ থেকে 1500 টাকা আর কি, সরি $1500 মানে পেয়েছি। তো এই ব্লগটা বানানোর একমাত্র রিজন হলো আব্দুর রহমান, কারণ আমার বললো যদি তুই আমার একটা স্পন্সর করে দিস তাহলে আমি তোরে খাওয়াবো। তো এখন আমরা আর কি, আমি 1500 টাকা থেকে ওকে কিছু খাওয়াবো। তো আমরা এখন যাচ্ছি হলো জজমুল্লাহ হোটেলে। তো দেখা হচ্ছে এখানে জজমুল সামনে আবার কিছু দেখা যেতেছিল না, অনেক আন্দাজ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাইডে দিও, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আপনারা যদি কিছু লাইফে কিছু করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাকে আমরা দুজন মিলেই বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। মনে তোর আইডিয়া আমি আমার কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, তিন হাতে তো আমি আমার ফেসবুক আইডির নামটা বলেছি, শেষবিক আব্দুর রহমান। তো সেখানে আপনারা আমাকে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আমরা ফিনান্সিং মানে কেন করে বা কী নিয়ে এটা করা দরকার বা কিসের জন্য এটা করা দরকার ইনশাল্লাহ এটুকু আপনার। তো এতক্ষণ ওর কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে এতক্ষণ কী নিয়ে আলোচনা হলো। তো যারা ফ্রিল্যান্সিং করতে চান ওরা মেসেজ দিবেন। তো ঘুরাঘুরির পর এখন আমরা আসলাম খাওয়া দাওয়ার পাড়ায়। বন্ধুটাকে খাওয়ানোর মজাই আলাদা। আর মানে খাইছি তো অনেক কিছুই, বাট সব কিছু দেখানো পসিবল হয় নাই। আর এটা সত্যি আমি আসলে একটা কিপটা, বাট একটা সত্যি কথা হইলো এটাই যে আমার জন্য যে 1 টাকা করে আমি তার জন্য 10 টাকা করে জামাই যাবো। তো এই দিয়ে খাওয়া দাওয়ার সেশন শেষ হইলো, চলেন চাকাই দিলাম মালিক। এদিকে চাটা খাওয়ার সেশন শেষ করলাম। আবার অনেকে জিজ্ঞেস করে আমার ঠোঁটে তো গোলাপি লিপস্টিক দেয়নি, আসলে এরকম কিছুই না, আমার ঠোঁটই এরকম। এদিকে আবার কয়েকটা পিক করলাম। তো এইখানে আবার সব বন্ধুর স্বভাব মানে জন্মগত স্বভাব যেটা করতেছে বকাবকি। আমি আবার চুপচাপই থাকি, কেউ বকা দিলে ভালো কয়েকটা কথা মনে দিই, দ্যাটস এনাফ। জাস্ট আমি আজ পর্যন্ত কাউরে বকা দিইনি। তার পাশাপাশি অনেকে বলে আমার ভয়েসটা নাকি অনেক সুন্দর, আসলে কি সত্যি? এমনিতে তা জানি না, কিন্তু আমার চেহারাটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর নতুন বছরে একটা ব্লগ বাঁধাই নিলাম। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।